আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এসডিতে আপনাদেরকে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকারের রাষ্ট্র সংস্কার কি করছে না করছে রাজনীতিকরা জানেন না। ইরান সরকার জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় বলেছেন নেতানিয়াহু। জার্মানিতে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একইভাবে সরকারের কিছু কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটিও। বিশেষ করে উপদেষ্টা পরিষদের দুজন উপদেষ্টা নিয়োগের বিষয়টি ভালোভাবে নেয়নি তারা। এ নিয়ে প্রকাশ্যেই সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি রাজপথে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। একইভাবে জাতীয় নাগরিক কমিটিও সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। সরকার রাষ্ট্র সংস্কার কি করছে না করছে জানে না রাজনীতিকরা। সংবিধান সংস্কার সহ রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার কি করছে রাজনৈতিক দলের নেতারা তা জানেন না। তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই সংস্কারের কাজ করা হচ্ছে। এই সরকার সব রাজনৈতিক দল সর্বস্তরের জনসাধারণের সমর্থন পেয়ে ক্ষমতায় বসেছে, কিন্তু ৩ মাস পর তারা ৩ জন উপদেষ্টাও ভালোভাবে নিয়োগ দিতে পারেননি। উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন উঠেছে, ছাত্ররাই ক্ষুব্ধ হয়ে তাদের অপসারণের দাবি তুলে সময়সীমা বেঁধে দিচ্ছে। এভাবেই চলতে থাকলে অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে অভিপ্রায় বাস্তবায়নে কতটুকু সক্ষম হবে তা নিয়ে গভীর শঙ্কা সৃষ্টি হবে। আজ মঙ্গলবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সংবিধান সংস্কার শীর্ষক সেমিনারে রাজনৈতিক নেতারা এসব কথা বলেছেন। নাগরিক ঐক্য আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ইরান সরকার জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায় বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল মঙ্গলবার সরাসরি ইরানি জনগণের প্রতি একটি বার্তা দিয়েছেন। এতে তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরকার নিজ দেশের জনগণকে ইসরায়েলের থেকেও বেশি ভয় পায়। এই ভিডিও বার্তা নেতানিয়াহু বলেছেন, জনগণকে ভয় পায় বলেই তাদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নগুলো ভেঙে দেওয়ার চেষ্টায় অনেক বেশি সময় ও অর্থ খরচ করছে ইরান সরকার। ইরানের নারীদের অধিকার আন্দোলনের বিষয়ে ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, আমি আপনাদের যে কথা বলতে চাই তা হলো আপনাদের স্বপ্নগুলো নষ্ট হতে দিবেন না। আমি ফিসফিস করে শুনতে পাই নারী জীবন স্বাধীনতা জান জিন্দেগি আজাদি। নেতানিয়াহু আরো বলেন, আশা ছাড়বেন না আর জেনে রাখবেন ইসরায়েল এবং মুক্ত বিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে। জার্মানিতে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা। 4 বছর পার না হতে জার্মানির ক্ষমতাসীন জোটে তিক্ততা দেখা দিয়েছে। এ কারণে গত সপ্তাহে ভেঙে যায় জোট সরকার। এমন প্রেক্ষাপটে আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের 23শে ফেব্রুয়ারি জার্মান পার্লামেন্টের নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। জার্মানির 21তম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল আগামী বছরের 28শে সেপ্টেম্বর, কিন্তু 6 নভেম্বর ভোট যুক্ত 3 শরিক দলের সবার পর চ্যালেঞ্জার ওলাফ শলজ জোটভুক্ত ফ্রি গণতান্ত্রিক দলের সভাপতি ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডানারকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করেন।